এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বেশ চর্চিত নাম শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। 2021 সালের বিধানসভা নির্বাচনে 77টি আসনে জয়লাভ করে বিজেপি এবং বিরোধী দলনেতা হিসাবে মনোনীত হন শুভেন্দু অধিকারী। যদিও সেই 77টি আসন থেকে কমে বিজেপি এখন 66তে, কিন্তু এই 66 জন বিধায়কের মধ্যে অধিকাংশ, প্রায় 50% বিধায়ক শুভেন্দুর নেতৃত্বে অনাস্থা জানিয়েছেন, অর্থাৎ তারা নেতা হিসাবে, বিধানসভার নেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে মেনে নিতে চাইছেন না। এইরকমই একটি অভিযোগ এতটাই গুরুতর যে এই রকম অভিযোগ বিধায়কদের পক্ষ থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জানিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগকে গুরুত্ব দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল বিজেপির বিধায়কদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে পশ্চিমবঙ্গে মুখ থুবড়ে পড়েছে। সদস্য সংগ্রহ অভিযান এমনভাবে মুখ থুবড়ে পড়েছে যে বিজেপি 1 কোটি তো দূরস্থ 30 লাখেই পৌঁছতে পারছে না। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে বিধায়কদের কার্যকারিতার উপর। আবার অনেক বিধায়ক জানিয়ে দিয়েছেন যে তারা শুভেন্দু অধিকারীকে নেতা হিসাবে মেনে নিতে পছন্দ করছেন না। ফলে সেই সমস্ত বিধায়করা নিজেদের এলাকায় সদস্য সংগ্রহ অভিযান সঠিকভাবে করছেন কিনা সে নিয়েও চিন্তিত বিজেপি নেতৃত্ব। কলকাতা টিভি.in এ প্রকাশিত একটি খবর অনুযায়ী ডিসেম্বর মাসের মাঝামাঝি দিল্লিতে যে হিসেব পাঠানো হয়েছে তা এই রকম। বিজেপি বিধায়কের সদস্য সংগ্রহ নিজের এলাকায় লক্ষ্যমাত্রার থেকে অনেক কম। আরামবাগের গোঘাটে বিজেপি গত লোকসভায় ভোট পায় 1,02,750টি, অথচ সেখানে সদস্য সংগ্রহ হয়েছে মাত্র 7,920টি। নন্দীগ্রাম, যেখানে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন, নন্দীগ্রামে ভোট প্রাপ্তি 1,12,110টি, সদস্য সংগ্রহ হয়েছে সেখানে 11,866টি। কোচবিহার শীতলকুচিতে বিজেপি ভোট পেয়েছে 1,13,357টি, সেখানে সদস্য সংগ্রহ হয়েছে মাত্র 6,412টি। দার্জিলিং এ প্রাপ্ত ভোট 87,252 ও সদস্য সংগ্রহ হয়েছে মোটে 6,041টি। জলপাইগুড়ির নাগরাকাটায় ভোট প্রাপ্ত হয়েছে 79,732, সেখানে সদস্য সংগ্রহ হয়েছে মোটে 3,171। আরামবাগ খানাকুলে মোট প্রাপ্ত ভোট 1,71,066, সেখানে সদস্য সংগ্রহ হয়েছে 13,545টি। অর্থাৎ বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে যে মুখ থুবড়ে পড়েছে তা এই পরিসংখ্যান থেকেই প্রকাশ পাচ্ছে। এই নিয়ে বেশ চিন্তিত বিজেপি নেতৃত্ব। আবার গোদের ওপর বিষ ফোঁড়ার মতো এই বিধায়ক যারা বর্তমানে রয়েছেন বিজেপিতে, অর্থাৎ 66 জন বিধায়ক, তার মধ্যে প্রায় 34 জনের কাছাকাছি বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্ব মেনে নিতে চাইছেন না। যদিও জানা যাচ্ছে যে এর মধ্যে অধিকাংশই আদি বিজেপি। অভিযোগ এও আছে যে শুভেন্দু অধিকারী নাকি নিজের পছন্দ মতো যে সমস্ত বিধায়ক রয়েছে বা নিজের ঘনিষ্ঠ কিছু বিধায়ক রয়েছে তাদের সঙ্গেই আলোচনা করে বিভিন্ন কর্মসূচি করেন, অন্যান্য বিধায়কদের কথা সেরকম গুরুত্ব দেন না, এমনকি অন্যান্য বিধায়কদের সঙ্গে সুব্যবহারও শুভেন্দু অধিকারী করেন না। সেই নিয়েও এই খবরে উঠে এসেছে একটি বার্তা। কি সেই বার্তা? ইতিমধ্যে বেশ কিছু বিধায়ক শুভেন্দুর ভূমিকা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ করেছেন। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় নেতারা তৎপর হয়েছেন। তাদের কাছে খবর পরিষদীয় দল ভেঙে যেতে পারে, তৃণমূলে চলে যেতে পারেন অনেকে। তাই কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপির কাছে পরিষদীয় দলের সদস্য সংগ্রহ হিসাব সহ বিভিন্ন বিষয় জানতে চাইলেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে এই প্রেক্ষিতে বিধায়কদের সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সুনীল বানসাল। মোটামুটি যে কথা বলছিলাম যে এই যে বিধায়করা শুভেন্দুর ওপর অসন্তুষ্ট বা শুভেন্দুর বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ জানিয়ে চিঠি লিখেছেন, তাদের মধ্যে কিন্তু অনেকেই বিজেপি ছাড়তে পারেন অদূর ভবিষ্যতে। সামনেই 2026, 2025 মাঝখানে মাত্র একটি বছর। সেই মুহূর্তে যদি বিজেপির বিধায়করা দলত্যাগ করেন তাহলে তার সম্পূর্ণ দায়ভার কিন্তু শুভেন্দু অধিকারীর উপর পড়বে। এবার সেই দায়ভার নিতে তিনি কতটা রাজি হবেন সেটি নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। বর্তমানে গোষ্ঠীদ্বন্দ্বে আর কোন্দলে বিজেপি দল প্রায় বেসামাল। নিচুতলা থেকে উপরতলা সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে। আর এই মুহূর্তে শুভেন্দুর ওপর অনাস্থা জানাচ্ছেন তার দলেরই অধিকাংশ বিধায়ক। ফলে শুভেন্দু অধিকারী যে ঘরে বাইরে বেশ চাপে পড়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না। আগামী বিধানসভা ভোটের আগেই পরিষদীয় দল ভেঙে যেতে পারে, এই নিয়ে চিন্তায় বিজেপি। তাহলে বিজেপি কি আদৌ শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতির দায়িত্ব দিয়ে আনবেন, যা শুভেন্দু অধিকারী মনে মনে চিন্তা করছেন? আবার অনেকে ভাবছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আছেন, সেই নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গেছে। এবার দেখার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতার দায়িত্বেও রাখে কিনা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? শুভেন্দু অধিকারীর নেতৃত্ব মেনে নিয়ে যে সমস্ত বিধায়করা অসন্তুষ্ট আছেন তারা কি বিজেপি দলে থাকবেন, নাকি অদূর ভবিষ্যতে তারা দলত্যাগ করতে চলেছেন? আপনাদের মূল্যবান মতামত এই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।